বন্ধুরা প্রথম টি-20 ম্যাচে আফগানিস্তানের টিমকে ধ্বংস করার জন্য ভারতীয় দলে ফিরে এলো বিশ্বের নাম্বার 1 ওপেনার এবং এই প্লেয়ার হলো রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার। আর এই প্লেয়ার হলো রোহিত শর্মারও বাপ এবং এই প্লেয়ার মাঠে এসেই শুরু করলো 4 এবং ছক্কার বর্ষণ এবং ওডিআই ম্যাচে করে ফেললো দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং দেখতে দেখতে খেলে ফেললো 57 বলে 277 রানের তাবড়তোড় ইনিংস। তার এই বিধ্বংসী ব্যাটিং দেখেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো আফগানিস্তানের টিম। আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারের বিধ্বংসী ব্যাটিং এর সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা শুরু হতে যাচ্ছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে 3টি টি-20 ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টি-20 ম্যাচ খেলা হবে ভারত এবং আফগানিস্তানের মধ্যে 11ই জানুয়ারি এবং এই প্রথম টি-20 ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সন্ধে 7টা থেকে মোহালির মাঠে। কিন্তু বন্ধুরা অন্যদিকে বিজয় হাজারে ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল তামিলনাড়ু এবং অরুণাচল প্রদেশের মধ্যে এবং এই ম্যাচে তামিলনাড়ুর হয়ে খেলে নারায়ণ জগদীশন অরুণাচল প্রদেশের বোলারদেরকে একাই কুটে দিল এবং এই ওডিআই ম্যাচে করে ফেলল সব থেকে দ্রুততম ডাবল সেঞ্চুরি অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এবং মাত্র 141 বলে খেলে ফেলল 277 রানের তাবড়তোড় ইনিংস, 25টি 4 এবং 15টি বিশাল গগনচুম্বী ছক্কার সাহায্যে প্রায় 197 স্ট্রাইক রেটে। তার এই বিধ্বংসী ইনিংসের জন্যই তামিলনাড়ু টিম করে ফেললো 506 রানের বিশাল স্কোর 2 উইকেট হারিয়ে 50 ওভারে। কিন্তু বন্ধুরা এই রান তারা করতে এসে অরুণাচল প্রদেশের ব্যাটাররা আত্মসমর্পণ করে ফেললো তামিলনাড়ুর বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে এবং মাত্র 71 রানের মধ্যেই অরুণাচল প্রদেশের টিমকে করলো অল আউট তামিলনাড়ুর বোলাররা এবং এইভাবে খুবই সহজেই এই ম্যাচ 435 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় তামিলনাড়ুর টিম এবং এই ম্যাচ জিতে তামিলনাড়ুর টিম তৈরি করলো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আর এইভাবে যদি বিধ্বংসীভাবে ব্যাটিং করতেই থাকে নারায়ণ জগদীশন, তাহলে সে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠবে। বন্ধুরা নারায়ণ জগদীশন কি পারবে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠতে? এবং এই প্রথম টি-20 ম্যাচ কে জিতবে, ভারত না আফগানিস্তান? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।